আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন। দেখেন মুমিনের গুণ আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা মুমিনের গুণ বলেছেন 7টা, সূরাতুল আনফালে আল্লাহ তাআলা মুমিনের গুণ বলেন 5টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, মুমিনকে যখন তার রবের কথা বলা হবে, তার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। কি করবে? মাহবুবানা ওয়া মাশুকানা ওয়া মুরশিদানা আউলানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুল্লাহি ওয়ালিদুর রাসূল। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. آمنت بالله. وقال النبي صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال النبي صلى الله عليه وآله وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها وصوموا يومها أو كما قال النبي عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. محبت زبان খুলে পড়ুন। আল্লাহর পয়গম্বর জমিনের মধ্যে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছে। পয়গম্বর কখনো টাকার বিনিময়ে মানুষকে দ্বীনের দাওয়াত দেন? আজকে আপনি হুজুরকে ফোন দিয়েছেন, হুজুর তাহলে আপনি একটু করেন। কত আলেম আজকে দেখি টাকায় কিনতে পাওয়া যায় হাদিয়া তার কম্বল ইলে ডায়েরিতে ডেট ফাঁকা না। আপনি ফোন দিছেন, যখন আপনি বলবেন যে ভাই আমাদের বাজেট কিন্তু 10,000, এই বক্তা বলবে যে না ভাইজান আপনি ওই 35 সালের আগে কোনো ফাঁকা নেই, 35 সালে দেখা করেন। ঠিক কিনা? কত আলেম আজকে দেখি টাকায় কিনতে পাওয়া যায় হাদিয়া তার কম্বল ইলে ডায়েরিতে ডেট ফাঁকা নাই। টাকা দিলে গায়ে রে বক্তা সুদখোরের গুণগান গায় নাকি গায় না? অনেক মাহফিল মুরব্বী মিলান, অনেক মাহফিলে আছে যিনি রিটায়ারমেন্টে আসছে, এর আগে তিনি বড় একটা চাকরি করতেন, কোটি কোটি টাকার মালিক। তাকে বলছে আমরা যে বক্তাটা আনতেছি তার বাজেট 80,000, 80,000-এর নিচে বক্তা সাহেব আসেন না। তো উনি বলতেছেন ঠিক আছে আমাকে তো সভাপতি রাখছো, 80,000 আমি দিয়ে দিব। এবার ইমাম সাহেব বলতেছে বক্তা আসার পর, হুজুর আপনার 80,000 কিন্তু সভাপতি সাহেব দিচ্ছে। এখন এই সভাপতি সাহেব সুদ খেয়ে ঘুষ খেয়ে পেটটা পাঙ্গাস মাছের মতো বানায় ফেলছে। এটা আলেম দেখে না, ওই সুদখোরকে গান মানে ওয়াজ করে করে ফুলায়। কথা বলেন ঠিক কিনা? কত আলেম আজকে দেখি টাকায় কিনতে পাওয়া যায় হাদিয়া তার কম্বল ইলে ডায়েরিতে ডেট ফাঁকা নাই। টাকা দিলে গায়ে রে বক্তা সুদখোরের গুণগান।
ঠিক নাকি বে ঠিক? টাকা দিলে গায়ে রে বক্তা, ঘুষখোর সভাপতির গুণগান, ওরা শিক্ষিত বেঈমান, বলবেন না? ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান। আবার কত বক্তা বলে যে আমি তো ৮০,০০০ কন্ট্যাক্ট করে আসছি, এখন আমি যদি একটু সিগারেট খাওয়া না দেখাই। আচ্ছা, ওয়াজের সাথে সিগারেট খাওয়া দেখানোর কোনো মিল আছে, কোনো ইয়ে আছে? এটা আরো ওয়াজের ময়দানকে কলুষিত করা, কথা বলেন ঠিক না? কলঙ্কিত করা, অপমান করা। তারপরে কি করে? ওয়াজের মধ্যে এমন কথা বলে, মানুষ হাসতে হাসতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কয়বার জোরে জোরে হেসেছিলেন বলেন? কিন্তু এমন আলোচনা করা হয়, রং ঢং এমন করা হয়। আবার অনেকে বলে মঞ্চে উঠে যদি একটা ঝাঁকা ঝোঁকা না দেওয়া যায় যুবকরা জমবে না, ঠিক কিনা বলেন? কি করা যায়? বিভিন্ন হিন্দি গানের নকল করে বাংলাতে করা হয়, ঠিক কিনা বলেন? কত আলেম জিহাদ করে, মঞ্চে উঠে জমায় বেশ, হাসি কিড়া কৌতুক করি, কোরআনের মঞ্চ করে শেষ। তাফসিরের এই ময়দানে গায়, কোরআনের এই স্টেজে গায় হিন্দি ছবির গান, ওরা শিক্ষিত বেঈমান, বলেন না? ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান, ওরা শিক্ষিত বেঈমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাতীয় শিক্ষিত বেঈমানদের হাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, সকল বলি আমিন। অনেকে বলবেন হুজুর লম্বা লম্বা কথা বলেন, আপনি কি ফিরে আসছেন নাকি ওয়াজ করে? অনেকের মনের মধ্যে থাকতে পারে, বোঝানোর জন্য বলছি। কর্তৃপক্ষ আছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন। তারা আমাকে দাওয়াত দিয়েছিল, দাওয়াত দিয়ে গত বুধবারে আমার সাথে যোগাযোগ করেছে যে হুজুর আপনি কিন্তু রাত 10টায় আপনার আলোচনা, আপনি চলে আসবেন। তো এই 2বার আমার সাথে কথা হয়েছে, টাকা লেনদেনের মধ্যে আছে? আমি যে কথা বললাম আছে? কোনো টাকা লেনদেনও নাই, টাকার কোনো কথাও নাই। ডেট কি ফাঁকা আছে? আছে। তাহলে আমরা ডেট নিলাম, এইভাবে কথা হয়েছে। ইখলাসের সাথে কথা বলার চেষ্টা করি। যদি আমার মধ্যে ইখলাস না থাকে তো মানুষের হেদায়েত 1000 বছর ওয়াজ করেও করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে মানুষ বানিয়ে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ তাআলা বলেন হে মানব সকল, উবুদু ইবাদত করো। আমাদের প্রশ্ন, কার ইবাদত করব? ঠিক না? আচ্ছা, আপনারা তো জানেন আল্লাহর ইবাদত, যদি আমরা না জানতাম প্রশ্ন থাকতো না? আল্লাহ তাআলা বলেন উবুদু ইবাদত করো। আমাদের প্রশ্ন, কার ইবাদত করব? আল্লাহ তাআলা বলেন রব্বাকুম, কার ইবাদত? আর জোরে বলেন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে উবুদু রব্বাকুম, তোমরা ইবাদত করবা রবের। আমাদের প্রশ্ন, রবের ইবাদত করব, রবের আমাদের পিছনে ক্রেডিট কতটুকু, আমাদের পিছনে রবের অনুদান কতটুকু, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন উবুদু রব্বাকুমুল্লাযী খালাকাকুম, কোন রবের ইবাদত করবা? যেই রব তোমাদেরকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের প্রশ্ন হলো আমরা ইবাদত করব রবের, কোন রবের? যেই রব আমাদেরকে বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, তোর মনের মধ্যে প্রশ্ন আসতে পারে আমাদেরকে তো আল্লাহ বানিয়েছেন, আমার আব্বা আম্মা দাদা দাদিকে কে বানিয়েছেন? আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলতেছেন উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম আল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইবাদত করবা ওই রবের যে রব তোমাদেরকে বানিয়েছেন, যেই রব তোমার পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, জমিনের মধ্যে শুধু তোকে বানালাম, তোর আব্বা আম্মাকে বানালাম, আমার শুধু এতটুকু অবদান তোর পিছনে নয়। আমার অবদান কি তুই যদি বুঝতে যদি হয় কোরআন খোল, কোরআন পড়। আমাদের সমাজের মধ্যে কোরআন পড়া আমাদের কি আছে? কোরআনটা আমরা রেখে দেই মসজিদে, কারণ কোরআনটা দামি জিনিস। কোরআনটা দামি জিনিস, স্ত্রীর গহনা এটা দামি, এই জন্য আলমারিতে থাকে। কোরআনটা দামি, এই জন্য কোরআনের অবমাননা কেউ করে না। এখানে যারা আছেন কেউ করেন না, এই অঞ্চলে কেউ করেন না। কোরআনটা দামি, এই জন্য কোরআনটাকে সুন্দর করে একটা কাপড় দিয়ে জামা বানিয়ে, জুজদান বানিয়ে এটাকে আলমারির উপরে রেখে দেয়। কিন্তু কোরআনকে আলমারির উপরে রাখা জিনিস, বলেন কি হবে?
কি হবে ইমানদারি নামাজ রোজার বড়াই করে যদি ওই খোদার কোরআন আলমারিতে থাকে পড়ে? ঠিক না? আলমারি থেকে কোরআন বের করো, কোরআন পড়ো, রবের পরিচয় নিয়ে নাও। আল্লাহ তাআলা বলে বান্দারে কোন রবের ইবাদত করবি? রবের প্রথম নাম্বার তোর জন্য ক্রেডিট তিনি তোমাকে বানালেন। আল্লাহ তাআলা বলেন তোর পূর্ববর্তীদেরকে রব বানালেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন শুধু তোকে বানালেন না, তোর বাপ মাকে বানালেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তাআলা জমিনকে বিছানা বানালেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দারে তোর জন্য যদি জমিনকে বিছানা না বানাতাম, তোর জন্য জমিনকে যদি সমতল না বানিয়ে পাহাড়ের মতো উঁচু নিচু দিতাম, তুই চলতে পারতি না। ঠিক কিনা বলেন? তুই হাঁটতে পারতি না, তুই পালসার মোটরসাইকেলে পাঙ্কু মারতে পারতি না। ঠিক কিনা বলেন? আচ্ছা শোনেন, যেহেতু 14ই ফেব্রুয়ারি আগে থেকে বলে ফেলি, কারণ অনেক যুবকরা চলে যাবে। যুবকরা আছে, যাবেন নাকি কেউ? মোনাজাত না করে যাবেন? যা যাবে না ইনশাল্লাহ, ভালো কিছু শোনানোর চেষ্টা করছি। তো এই যে বাংলাদেশের একটা ব্রিজ আছে, আপনারা হয়তো বা চিনবেন না, রূপসা ব্রিজ। হ্যাঁ, তো এই রূপসা, হাসেন কেন? চেনেন আপনারা? ইউটিউবে এরপরে গুগলে আপনারা দেখবেন 14ই ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসে রূপসা ব্রিজের অবস্থা এমন, আপনারা তো গল্প হয়তো বা জানেন না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি যে এই রূপসা ব্রিজের অবস্থা এমন, রূপসা ব্রিজ ইয়ানাপসি ডাকা শুরু করছে। কারণ ছেলে মেয়ে দিয়ে এত অপকর্ম ব্রিজের উপরে শুরু হয়ে যায়। এই যে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে কেউ মোটরসাইকেল চালায়, মোটরসাইকেলে সাইলেন্সারে বড় বড় করে শব্দ হয়। কেউ মোটরসাইকেল চালায়, সাইলেন্সারই নেই। কেউ মোটরসাইকেল চালায়, স্টার্টারটা দিয়ে এমনভাবে ঘষা দেয় আগুন ধরে যায়। হয় নাকি হয় না? আল্লাহ বলে বান্দারে তোকে আমি জমিনটা তোর জন্য আমি সমান করলাম রূপসা ব্রিজের উপরে সকিনার হাত ধরে পাঙ্কু মারার জন্য না। কথা বলে না কেন? ঠিক কিনা? আরে জমিনের মধ্যে পাঙ্কু মারেন, জমিনের মধ্যে আপনি যে অন্যায় অপকর্ম আপনার সন্তান করছে, আল্লাহ তাআলা বলেন জমিনটা তোর জন্য আমি সমতল করলাম। এই সমতল জমিনের মধ্যে আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পর বান্দাগুলি অন্যায় অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যায়। আজকে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বাংলাদেশে কত হাজার জিনা হয়েছে আল্লাহ তাআলাই ভালো জানেন। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা দিবস এটা কি আসলে ঠিক নাকি বেঠিক? এটা কি করা যাবে? মুমিনের জন্য কোনো ভালোবাসা দিবস হতে পারে না। মুমিন ভালোবাসে তার রবকে। মুমিন সবচেয়ে ভালোবাসে কাকে? জোরে বলেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপর ভালোবাসে সাহাবা আজমাইনকে। এরপরে ভালোবাসে কাকে? আরে দু একজন বলেন স্ত্রী। স্ত্রীকে ভালোবাসে অনেকে, কিন্তু এখানে এসে বলতেছে মা বাবা, কিন্তু আসলে তার মনের মধ্যে আছে কি? স্ত্রী। মুমিন যদি মা বাবাকে ভালোবাসে, মুমিন সবচেয়ে বেশি ভালোবাসে তার আল্লাহকে। আল্লাহ তাআলা বলে ও বান্দারে তুই তো আমাকে ভালোবাসিস, তোর কোনো ভালোবাসা দিবসের প্রয়োজন হয় না। তোর জন্য ভালোবাসা দিবস দিনের মধ্যে 5 বার। বলেন কয়বার? 5 বার ভালোবাসা দিবস। এই 5 বার ভালোবাসা দিবসে তুই মসজিদের মধ্যে ঢুকে যাস, গিয়ে তুই বলিস আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। বলেন না সুবহানাল্লাহ। তুই আমাকে ভালোবাসিস, এই জন্য তুই 5 বার আমাকে ভালোবাসা দেখাস। ঠিক কিনা? যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে ওই ব্যক্তি দিনের মধ্যে 5 বার আল্লাহকে ভালোবাসা দেখায়। যেই ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, এই ব্যক্তি রাসূলুল্লাহর উপরে প্রত্যেক নামাজের মধ্যে দুরূদ পড়ে নাকি পড়ে না? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। মুমিন নামাজের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসে, মুমিন নামাজের মধ্যে রাসূলুল্লাহকে ভালোবাসে। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসা দিবস দিলেন প্রতিদিন 365 দিন। কথা বলেন ঠিক কিনা? যারা এই 365 দিন আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত ভালোবাসা দিবসকে যারা ভাইলাট করে, যারা এই ভালোবাসা দিবসকে বৃদ্ধাঙ্গুল
দেখিয়ে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করে, এরা আর যাই হোক মুমিন হতে পারে না। মুমিনের জীবনে কোনো ভালোবাসা দিবস নাই। মুমিনের জীবনে ভালোবাসা দিবস প্রতিদিন, কথা বলেন ঠিক কিনা? আরে তুমি যদি ভালোবাসা দিবস, যদি 14 তারিখে ভালোবাসা দিবস দেখাতে চাও, আমাদের কোনো অসুবিধা নাই। আপনারা বলেন আমাদের অসুবিধা নাই? জোরে বলেন না, আমাদের অসুবিধা নাই। অসুবিধা নাই কখন? তুমি তো ভালোবাসো তোমার রবকে, আল্লাহকে, তুমি তো ভালোবাসো তোমার রসুলকে। তাহলে তুমি যদি ভালোবাসা দেখাতে হয় 14ই ফেব্রুয়ারিতে মসজিদে ঢুকবা ফজরের পর, আর তুমি 15ই ফেব্রুয়ারিতে বের হবা ফজরের পর। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসা দেখাবি তুই মসজিদে, তুই দেখাস কোথায়? ভালোবাসা দেখাস রূপসা ব্রিজের উপরে, ভালোবাসা দেখাস তুই ওই যে রাস্তায় ঝোপের ধারে, তুই ভালোবাসা দেখাস চিড়িয়াখানায়, তুই ভালোবাসা দেখাস শিশু পার্কে। তুই, তোর থেকে খারাপ মানুষ জমিনের মধ্যে আর কেউ হতে পারে? তাহলে ভালোবাসা দিবস পালন করা যাবে? যাবে যাবে। কাকে ভালোবাসতে হবে? ভালোবাসা দিবসে জানিয়ে দিব আল্লাহ জমিনের মধ্যে 364 দিন আমি আমার স্ত্রীকে দেই, সন্তানকে দেই, সবাইকে দেই। আমি আমার মাকে দেই, আমার আব্বাকে দেই, আমি আমার ব্যবসাকে দেই, আমি আমার চাকরিকে দেই। ও আমার রব, আজকের ভালোবাসা দিবসে আমি ভালোবাসা তোমাকেই দিব। ঠিক কিনা? তাহলে এই ভালোবাসা দিবস পালন করা যাবে কোথায় ঢুকে? তুমি যদি ভালোবাসা দিবস দেখাতে চাও, সারাদিন তোমার মায়ের কাজের মধ্যে হেল্প করো, ঠিক কিনা? তুমি যদি ভালোবাসা দেখাতে চাও, সারাদিন আব্বার কাজের মধ্যে হেল্প করো, সেটা করো না। আব্বা বলে তুই একটু এদিকে আয়, বলে এখন সময় নেই, আমার এক বন্ধু দাঁড়ায় রয়েছে। কিন্তু বন্ধু না বান্ধবী, বান্ধবী দাঁড়ায় আছে। বাংলাদেশে অগণিত শিশু, বাচ্চা, নবজাতককে পাওয়া যায় যারা এই যে অপকর্ম করার পর বিভিন্ন জায়গায় বাচ্চা হওয়ার পর এটাকে ডাস্টবিনে রাস্তায় ফেলে দেয়। আল্লাহ তাআলা বলেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। কোথায়? ব্রিজের কাছে। জোরে বলেন কিসের কাছে? জিনার কাছে। এখন বলবেন হুজুর এই যে জিনার কাছে যে যাওয়া নিষেধ, এ জানি, ছেলেরে বলছি, তবলিগ আমি করে আসছি, আমি চরমনাথ থেকে আসছি, আমি ইস্তেমা থেকে আসছি, আমি পীরের মুরিদ, আমি জানি যে জিনা করা নিষেধ। সন্তানকে বলছি যে আব্বা তুমি ভালো একটা চাকরির ব্যবস্থা করো, এরপরে আমি তোমাকে বিয়ে করায় দেব, তুমি খবরদার কারো দিকে তাকায় না। আমি হুজুর এটা ভালো করে বুঝাই দিছি। আল্লাহর হাবিব বলেন যদি কোনো মানুষ এর নিজের চোখ দিয়ে একটা মেয়েকে খারাপ নজরে একটা মেয়ের দিকে তাকায়, এটা হয় চোখের গুনাহ, ঠিক কিনা বলেন? আলেম উলামা আছে। যদি একটা মেয়ের হাত ধরে, এটা হয় শরীরের গুনাহ। যদি একটা মেয়েকে নিয়ে অন্তরের মধ্যে ভাবে, এটা হয় অন্তরের জিনা। যদি বুকের সঙ্গে জড়ায় ধরে, তাহলে তো আর কোনো কথা নেই। জিনা হয় নাকি হয় না? এখন এইভাবে ধরে আছে। অনেকে বলে তোকে ব্রিজের উপরে 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে দেখলাম অমুকের হাত ধরে দাঁড়ায় আছো, বলে পবিত্র ভালোবাসা। কথা বলে না পবিত্র, এটা পরের একটা মেয়ের হাত ধরে দাঁড়ায় আছে, আবার বলে পবিত্র। ওরে পিটাতে হবে জুতো দিয়ে আর কষা দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আহারে আল্লাহ তাআলা বলেন জিনার কাছেও যেও না। একটা মেয়ের কাছে গেলে, তার হাতে টাচ করলে, শরীরের মধ্যে হাত দিলে, তখন আস্তে আস্তে শরীরের মধ্যে একটা গরম তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? অনেকে বলবে হুজুর আমার হয় না, তাহলে আপনি ডাক্তারের কাছে গিয়ে খুলনায় চেক আপ করান, ঠিক কিনা বলেন? আপনার যদি গরম না হয়, অসুবিধা আছে, তাহলে একটা মেয়ের সঙ্গে বেগানা ভাবে চললে, পার্কের মধ্যে ঘুরলে, তার হাত ধরলে, তার অন্তরের মধ্যে প্রথমে হবে অন্তরের জিনা, হাতের জিনা, এবার হবে বাস্তবিক জিনা। আপনি আবার বলেন পবিত্র ভালোবাসা। জমিনের মধ্যে এত পবিত্র ভালোবাসা, ডাস্টবিনের মধ্যে বাচ্চা কেন পাওয়া যায়? বলেন ভালোবাসা পবিত্র, তো অপবিত্র কাজ করে, এটা কে হওয়াইছে? ফেরেশতারা রেখে গেছে? তাহলে ভালোবাসা এটা কি পবিত্র না অপবিত্র? এটা না জায়েজ? হ্যাঁ পবিত্র। আবার আন্দাজে ফতোয়া দিয়ে না। ভালোবাসা পবিত্র, স্ত্রীর সঙ্গে করবেন পবিত্র, আল্লাহকে ভালোবাসবেন পবিত্র, মাকে ভালোবাসবেন পবিত্র, আব্বাকে ভালোবাসবেন, বলেন আত্মীয় স্বজনকে ভালোবাসবেন, ওই যে সকিনাকে ভালোবাসবেন অপবিত্র, জরিনাকে ভালোবাসবেন এটাও পবিত্র যদি সে আপনার স্ত্রী হয়, ঠিক কিনা বলে? কিন্তু স্ত্রী না হয়ে, স্ত্রী না বানিয়ে
হাত ধরবেন, এটা হবে জিনা। কথা বলেন ঠিক কিনা? থাকবেন তো নাকি চলে যাবেন? থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন? লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। এই স্লোগানে মুমিন বদরের ময়দানে গিয়েছে। কোথায়? আল্লাহ তাআলা হাবিবুল্লাহ চোখের পানি ছেড়ে কাঁদে, ও আল্লাহ 1000 কাফের আসছে, তারা আধুনিক অস্ত্র সজ্জিত। আচ্ছা, এখন আমরা এখানে যে কয়জন মানুষ আছি, আমাদের বিরুদ্ধে যদি কোথার থেকে 100 সেনাবাহিনী আসে, আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কিরাসিন না সবিনতেন? আমাদের অবস্থা খারাপ। কথা বলেন ঠিক কিনা? এখন 100 যেই সৈনিকরা আসছে তারা ট্রেনিং প্রাপ্ত। হ্যাঁ, একজন না, আমাদের বিরুদ্ধে যে একজন আসছে সেটা বলতেছি। আমাদের বিরুদ্ধে যে একজন আসছে তারা ট্রেনিং প্রাপ্ত, তাদের কাছে আধুনিক অস্ত্র আছে, তাদের কাছে সরকারের পক্ষ থেকে পাওয়ার আছে। আছে? তাহলে রসুলের সঙ্গে বদরের যুদ্ধে যারা ছিল তাদের সঙ্গেও এইগুলো ছিল নাকি ছিল না? ছিল না? এইগুলো নিয়ে তারা আসছে। দেখবেন বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে যত খেলা হয়, প্রত্যেকটা খেলার মধ্যে কিছু মেয়েরা উলাঙ্গনী নর্তকী, তারা খেলে খেলে খেলাধুলা করে, তারা গান করে, নৃত্য করে এই প্লেয়ারদেরকে উৎসাহিত করে, তোমরা খেলা করো, আমরা আসি। আছে না? এই যুবকরা, অনেক যুবকরা আছে, আছে না ভাই? আছে। তাহলে এই যে 1000 কাফের যে আসলো আল্লাহর পয়গম্বরকে প্রতিহত করার জন্য, এই 1000 কাফেরের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবাকে নিয়ে গিয়েছিলেন। আর তারা ছিল 1000, তাদের সঙ্গে ছিল উট এবং ঘোড়া। কোন বর্ণনায় আসছে 300 উট এবং 700 ঘোড়া, আবার কোথাও আসছে 700 উট 300 ঘোড়া। তাহলে প্রত্যেকের জন্য একটা বাহনের ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে এমন কোন আধুনিক পাওয়া যায় না। বাংলাদেশের মধ্যে, আমাদের দেশকে খারাপ বলছি না, দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের মধ্যে পুলিশ যখন টহল দেয় গাড়ি নিয়ে, যদি ইজি বাইকওয়ালা একজনের একটা চেন ছিনতাই করে ইজি বাইক টান দেয়, পুলিশের গাড়ি স্টার্ট দিতেই লাগে 10 মিনিট, কারণ গেট একটা খুলে পড়তেছে। আছে নাকি নাই? আমি দেখছি, আমার অরিজিনাল বাড়ি হচ্ছে, আসল বাড়ি তো জান্নাত। হ্যাঁ, তো যেখানে আমার জন্ম এই এলাকাটার নাম ফুলবাড়ি গেট। কোথায়? এখন কর্মব্যস্ততার কারণে ঢাকা থাকতে হয়, তো ফুলবাড়ি গেটের একটা বাস্তব কাহিনী আপনাদেরকে শোনাই। ফুলবাড়ি গেট বাজারে খানজাহান আলী থানার ডিউটি অফিসার আসছে। তো আমি একদিন দেখতেছি অফিসার কি যেন বাঁধতেছে, আমি আগায় গেলাম মোটরসাইকেল রেখে, আমি বাজারে কাজে গিয়েছিলাম, দেখি গেটটাকে টান দিয়ে এরপরে দড়ি দিয়ে বাঁধতেছে। তাহলে অবস্থা কেমন? তাহলে আমাদের বাহন ব্যবস্থা কি ভালো? ওই যুগে তাদের প্রত্যেকের জন্য একটা বাহনের ব্যবস্থা। কথা বলেন ঠিক কিনা? 1000-এর সঙ্গে 1000 বাহন, আর 1000-কে উৎসাহিত করার জন্য 14 জন উলাঙ্গনী নর্তকী, এরা গান গেয়ে গেয়ে নেচে নেচে তাদেরকে উৎসাহিত করতেছে। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিলেন। পয়গম্বর বলে, ও রব, আমার পক্ষে কেউ নাই, আছে কে? আল্লাহ তাআলাকে বলেন, ও রব, আপনি একটু আমার সহায় হয়ে যান। আল্লাহ তাআলা বলে, ও হাবিব, চিন্তার কোনো কারণ নাই। 313 জনকে একটা জায়গায় রেখে এদের মধ্য থেকে আপনি যদি 100 নামায় দেন, 100-র নারায়ে তাকবীরের ধ্বনিতে 1000 আধুনিক অস্ত্রওয়ালা কাফেররা ময়দানে দাঁড়াতে পারবে না। আচ্ছা, এই ওয়াজ করার কারণ হচ্ছে সাহাবাদের মধ্যে শক্তি ছিল, তারা 100 নারায়ে তাকবীর দিছে, 1000 অস্ত্র, 1000 কাফের অস্ত্র ফেলে পালিয়ে গিয়েছে, কেউ বা আত্মসমর্পণ করেছে। এই কথা বলার কারণে আপনারা সুবহানাল্লাহ বললেন আস্তে করে,
আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুন, দেখেন মুমিনের গুণ আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা মুমিনের গুণ বলেছেন 7টা, সূরাতুল আনফালে আল্লাহ তাআলা মুমিনের গুণ বলেন 5টা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলে মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, মুমিনের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, মুমিনকে যখন তার রবের কথা বলা হবে, তার অন্তরটা ভয়ে কেঁপে উঠবে। কি করবে? একটা গুণ গেল। ওয়াজিলাত কুলুবুহুম, তার কলবটা কেঁপে উঠবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত হবে, কোরআনের মাহফিল হবে, তখন এই মুমিনের ঈমানটা আরো বেশি বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। চার্জ দিলে যেমন মোবাইলে আলো বাড়ে, মোবাইলে চার্জ দিলে যেমন মোবাইলে চার্জ বাড়ে, এরপরে বড় বাল্ব লাগালে যেমন আলো বেশি হয়, কারেন্টের সঙ্গে বাল্ব লাগালে আলো বেশি হয়। হোল্ডারে যদি বাল্ব না লাগান আলো হবে না। তো মুমিনের সামনে কোরআনের তেলাওয়াত হলে, কোরআনের আলোচনা হলে মুমিনের ঈমান বাড়তেই হবে। যদি না বাড়ে এটা মুমিন না কথা কার? তাহলে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুমিন তাদের আল্লাহু আকবার স্লোগান ভুলে গিয়েছে, এই জন্য মুমিন সব জায়গায় মার খায়। কথা বলেন ঠিক কিনা? আজকে মুমিনের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব। কেউ বলে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতে ইবাদত করার চেয়ে, সারা রাত মসজিদে থাকার চেয়ে পতিতালয় বেশ্যাখানায় থাকা অনেক ভালো। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে আজকে আমাদের মধ্যে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান নিয়ে গুতাগুতি আছে নাকি নাই? আজকে আমাদের সমাজে তারাবি 8 রাকাত না 12 রাকাত নাকি 20 রাকাত গুতাগুতি আছে নাকি নাই? সমাজের মধ্যে বিভিন্ন গুতাগুতি, আমি জোরে বলবেন নাকি আস্তে বলবেন, আছে নাকি নাই? নামাজের পরে মুনাজাত আছে নাকি নাই, এটা নিয়ে নিজেদের মধ্যে গঞ্জাম শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, তোমরা যদি জমা হয়ে থাকো, তোমাদের প্রতিহত করার ক্ষমতা কারণে। আরে তোমরা তো সেই মুসলমান, 1000-এর বিরুদ্ধে 313 জন নারায়ে তাকবীর বলে স্লোগান দিয়েছো, কাফেরেরা পালিয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো নিজের মধ্যে ইখতিলাফ করবে না। যত বাধা ঝড় বাধা বিপত্তি আসুক, সব অবস্থায় মুমিন আল্লাহর উপরে ইস্তেকামতের সঙ্গে বিশ্বাসের সঙ্গে থাকবে, এদের নাম মুমিন। মুমিন কি ঝড়কে ভয় করবে? পুলিশকে ভয় করবে? আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়াতে রাজি আছি তো ইনশাল্লাহ। ইসলামের জন্য জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, জান দিতে রাজি, মাল দিতে রাজি, ইসলামের জন্য সব দিতে রাজি আছি। ইসলাম নিয়ে বাতিলের সঙ্গে আপোষ করতে একজন মুসলমান রাজি নেই। কথা বলেন ঠিক কিনা? মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা সেনাদের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা র্যাবের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারে, তোকে আমি বানিয়েছি, উবুদু ইবাদত করো রব্বাকুম, কোন রবের? আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে বানিয়েছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমার পূর্ববর্তীদেরকে বানিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেন, তোদের রব কেমন রব? আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, তোদের রব জমিনটাকে সমতল করে দিলেন। জমিনটায় যদি সব সাগর দিয়ে দিত তোরা থাকতে পারতি না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, জমিনটাকে জাআলা লাকুমুল আরদা ফিরাশা, জমিনটাকে যিনি বিছানা বানিয়েছেন তিনি কে? ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ তাআলা বলেন, শুধু জমিনকে বিছানা বানান নাই, আসমানকে ছাদ বানিয়ে যিনি দিয়েছেন তিনি কে?
আল্লাহ তাআলা বলেন প্রথম নাম্বার তোদেরকে বানালাম, তোর পূর্ববর্তীদেরকে বানালাম। আল্লাহ তাআলা বলেন 3 নম্বরে জমিনকে বিছানা বানালাম। 4 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়াসসামাআ বিনাআ, আকাশকে তোদের জন্য ছাদ বানিয়ে দিলেন যিনি ইবাদত হবে তার। আল্লাহ পাক বলে বান্দারে তোকে বানালো, আব্বাকে বানালো, তোর আম্মাকে বানালো, এরপরে জমিনকে সমতল বানাই দিল, আসমানকে ছাদ বানাই দিল, কিন্তু তোর খাবার কে দেয়? আল্লাহ বলে ওয়া আনজালা মিনাস সামাই মাআ। আল্লাহ তাআলা এখানে আল্লাহ তাআলা আর একটা গুণ বললেন, কোন রবের ইবাদত করবি? যেই রব আসমানকে ছাদ বানিয়ে ওই আসমান থেকে তোদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেয়। ফাআনজালা মিনাস সামাওয়াতি রিজকাল লাকুম। ও বান্দারে শুধু বৃষ্টি দিলে তো বৃষ্টির পানি খেয়ে তুই বাঁচতে পারবি না। এই বৃষ্টির পানি দিয়ে শুকনো জমিনের মধ্যে উর্বরতা শক্তি যিনি দান করলেন, সুবহানাল্লাহ বলেন না। এই জমিন শুকনো জমিনের মধ্যে উর্বরতা শক্তি যেই রব দান করলেন, এই জমিন থেকে যেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোদের জন্য রিজিকের ব্যবস্থা করেন, ইবাদত হবে সেই রবে। তাহলে ইবাদত হবে কার? ইবাদত হবে কার? আজকে কোরআনের মাহফিল শোনা এটা ইবাদত নাকি ইবাদত না? জোরে বলেন। তাহলে যারা ঘরে শুয়ে আছেন, মনে হয় মাহফিল শোনার থেকে ঘরে শুয়ে থাকা ইবাদত বেশি। আল্লাহ তাআলার হাবিব বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, ইজা যখন কানাত আসে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যকার দিন, ফাকুমু কিয়াম করবা, নামাজ পড়বা, লাইলাহা রাতের বেলায়, ওয়াসুমু রোজা রাখবা, নাহারহা দিনের বেলায়। বলেন না সুবহানাল্লাহ। এখন এই যে হাদিস, এর মধ্যে তো হালুয়া রুটি খাওয়ার কথা আছে, বলেন না, কথা বলেন না, আছে না? হ্যাঁ, তাহলে হালুয়া রুটি আসলো কোথা থেকে? কোথা থেকে আসছে? এটা আমাদের বানোয়াট, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দারে তোদেরকে আমি বানালাম, ইবাদত করবি আমার কার? আজকে সূরাতুল বুরুজ, কোন সূরা? সূরাতুল বুরুজ আপনাদের এলাকায় কোরআন শরীফের ভিতরে আছে তো? সূরাতুল বুরুজের 2-1 জন উঠাউঠি করতেছে, মুনাজাত করে দেব? হ্যাঁ, ও জরুরত আছে, ঠিক আছে। হ্যাঁ, না ছেড়ে দেবো ইনশাআল্লাহ, যেহেতু আজকে ইবাদতের রাত। আমরা একটু যদি বেশি রাত করি অসুবিধা হবে। আবার মনে করেন না যে হুজুর একদম অবিবেচক, না, অত রাত করবো না বাজান, অল্প সময়ের মধ্যে শেষ করতে হবে ইনশাআল্লাহ। কত সময় চলবে? হ্যাঁ, 5টা পর্যন্ত। আমি আবার ভাবলাম কেউ সকাল 9টা-10টা বলে ফেলে কিনা। হাসেন কেন? 9টা-10টা বলা এটা স্বাভাবিক, কারণ ওয়াদা তো আল্লাহ, ইন্নামাল মুমিনুন আল্লাযিনা ইযা যুকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কি হবে? তাদের কলবটা আল্লাহর ভয়ে নড়ে উঠবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। এ পর্যন্ত কেন বলবে হুজুর? কালকে রাত 11টা পর্যন্ত সাল, ঠিক কি না? আচ্ছা, আপনারা কি কেউ যাবেন? যাবেন? প্রকৃত মুমিন যারা হয়, আল্লাহ তাআলা বলছেন তাদের ঈমান কোরআনের আলোচনা শুনলে, ঈমান কোরআনের আলোচনা শুনলে। এখন পেট্রোলের বৈশিষ্ট্য, এটা আগুনের মধ্যে দিলে আগুন বাড়ে না কমে? এখন পেট্রোল মারলেন, মেরে দেখতেছেন আগুন নিভে গেছে, তাহলে এটা কি পেট্রোল না পানি? এটা কি পেট্রোল না পানি? আল্লাহ তাআলার কোরআনের পাওয়ার আছে। এই কোরআনের তেলাওয়াত হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, যারা বসবেন বোঝা যাবে এদের ঈমানটা মজবুত আছে। আর যারা চলে যাবে মনে করতে হবে ঈমানের মধ্যে ভেজাল আছে। ভেজাল থাকবে না কেন? ভেজাল সব জায়গায়, ভেজাল সব জায়গায়। আলেমের মধ্যে ভেজাল, গুড় কিনবেন সেখানে ভেজাল, মুড়ি কিনবেন সেখানে ভেজাল, কিসের মধ্যে ভেজাল নেই? কথা বলেন ঠিক কিনা? দেখবেন মসজিদে শহর অঞ্চলে হয়, ঢাকাতে, আমাদের ঢাকাতে কি হয়েছে ঘটনা, আপনারা কষ্ট পাচ্ছেন? আমাকে চা খাওয়ানো যায় কিনা ভেজাল চিনি ছাড়া। দেখেন ঢাকাতে কি হয়েছে, এক নামাজের পর জুতা হারাই গেছে কয়েকটা, এখন মুসল্লিরা শুধু ঘোরে। এবার ইমাম সাহেব বলে কি সমস্যা ভাইজান, আপনারা কাজ কামে যাবেন না? বলে হুজুর জুতা নাই, জুতা নাই। এখন জুতা কি জেনে নিছে ফেরেশতারা? এই মুমিন তো অনেক নামাজি, তা এর শুধু হাঁটে, এর জুতার দাম অনেক বেশি, মসজিদে আসছে হেঁটে নিয়ে যায়, জান্নাতে রেখে দেয়, এরকম হয়েছে? এখন জুতা কি হয়েছে?
জুতা চুরি হয়ে গেছে। এবার ইমাম সাহেব বলতেছে টেনশনের কারণ নাই, আমাদের মসজিদে সভাপতি সাহেবের ওনার মসজিদে ওনার একটা কামরা আছে, রুম আছে, ঢাকাতে অত্যাধুনিক যেখানে সেখানে তাদের মিটিংয়ের জন্য অনেক সময় রুম থাকে, ঠিক না বলেন? তো এই রুমের মধ্যে মনিটর লাগানো আছে, ক্যামেরা আছে, আপনাদের জুতা কে নিছে সব বের হয়ে যাবে। এইবার সিসি ক্যামেরা যখন টান দিছে দেখে সুন্দর উনি জুব্বা পরা, মুখে আবার দাঁড়িয়ে আছে, উনি নামাজ আদায় করে সুন্দর করে আস্তে আস্তে ওনার ব্যাগ নিচ্ছে, এমন ভান করে বক্সের মধ্যে থেকে জুতা ঢুকে ফেলছে। তাহলে যারা জুতা চুরি করে এরা কি মুসল্লি নাকি চোর? ভেজাল মুসল্লির মধ্যে আছে নাকি নাই? ছদ্মবেশে মসজিদে কেউ ঘোরাফেরা করে, সুযোগ পাইলে মুসল্লিদের জুতা ব্যাগে ভরে। রাখতে হবে এদের তরে বাইরে, রাখতে হবে এদের তরে, সবখানে নজর করা ভেজাল, কোনটাতে আছি যাই না সহজে ধরা। হাইড্রোস মিশায় আখের গুড়ে মাছে ফরমালিন আছে, রং বেরঙের শরবতে দেয় শুধু সেকারি। সামনে রোজার মাস আসতেছে, ওরে আল্লাহ কি সুন্দর রুহ আবজা, খাবেন আপনি, খেয়ে দেখবেন যে বদনা নিয়াত করতেছি রাখবো, রাখতে পারতেছি না, ঠিক না? হাইড্রোস মিশায় আখের গুড়ে মাছে ফরমালিন। দেখেন ঢাকায় থাকি, ফরমালিন যুক্ত খাবার খাইতে খাইতে সেসিজের অবস্থা দেখছেন? দেখছেন সেসিজের অবস্থা? রং বেরঙের শরবতে দেয় শুধু সেকারি। সভাপতি সাহেব গেছে বাজারে গিয়ে, তিনি গেছে খুলনায় গিয়ে দেখতেছে বাইতুন নূর মসজিদের সামনে একজন আছে বগুড়ার থেকে খাঁটি ঘি নিয়ে। এখন সভাপতি সাহেব বলতেছে কেজি কত? বলতেছে আঙ্কেল কেজি তো 800 টাকা। তো সভাপতি সাহেব বলছে অবাক ব্যাপার, খাঁটি ঘি তো 1800 টাকা, 2000 টাকা কেজি, 800 চাইলো কেন? এখন উনি বলছে 800 যেহেতু চাইছে তাহলে দাম একটু কম বলা যায়। এবার উনি বলতেছে যে 400 দেবো, দেবা 1 কেজি? বলে 400 না, আপনি 500 টাকা দেন। সভাপতি সাহেব 500 টাকা দিয়ে ঘি কিনে হাতে নিয়ে ভাবতেছে সমস্যা কি, 2000 টাকার ঘি কয় টাকায়? 500 টাকায়। 500 টাকায়। এবার তিনি ওদের কাছে জিজ্ঞাসা করতেছে বাবজান তুমি এই ঘি এত কম দামে বিক্রি করলা কেন? বলে কম দামে বিক্রি করার কারণ এটা, আমরা বগুড়া থেকে অনেক ঘি তৈরি করে এনেছিলাম। ওরে বাবা কি সুন্দর কথা, হ্যাঁ অনেক ঘি তৈরি করে এনেছিলাম, তা এই ঘি হচ্ছে ফিরিয়ে নিয়ে যাব, আবার অনেক খরচ হবে, এই জন্য চাচ্ছি কম বেশি যা হোক বিক্রি করে দেবো। ভাবছিলাম খুলনায় হয়তো বা ঘির দাম বেশি, এই জন্য আসছিলাম, কিন্তু ঘিটা আসলে খুলনার মানুষ খাওয়া বোঝে না, 2000 টাকা দিয়ে নিতে চায় না, এই জন্য 2000 টাকার ঘি 800 টাকায় দিলাম, তাও তো আপনি নিতে চাইলেন না, 500 দিয়ে নিলেন। সভাপতি সাহেব বলছে ওরে আল্লাহ কত সুন্দর কথা, টাটকা কথা না? এবার এই ঘি তো আসলে বগুড়ায় বানানো না, এটা বানানো হোটেল সালাদিয়া আল ঢাকা খুলনা, ঠিক কিনা? খাটি গাওয়ার নামে কত ঘি আছে দোকানে, ডালডা দিয়ে ঘি বানায় যে সে কথা কি জানে। সভাপতি সাহেব বলে ও প্রাণের সভাপতি সাহেবকে স্ত্রী ডাক দেয়, আজকে লাইলাতুন নিসফি মিন শাবানে দেখো ঢাকার থেকে একজন হুজুর আসছে বয়ান করতেছে, তুমি যাও না কেন? বলে বদনাই তো থুতে পারতেছি না। বলে তুমি 400 টাকা 500 টাকার ঘি খাবা, বদনা রাখবা, এই আশা তুমি করো কিভাবে? খাটি গাওয়ার নামে কত ঘি আছে দোকানে, ডালডা দিয়ে ঘি বানায় যে সে কথা কি জানে। স্নো পাউডার ক্রিম যা খাই বলো ভাই রে, স্নো পাউডার ক্রিম যা খাই বলো, নাই কিছু ভেজাল ছাড়া ভেজাল, কোনটাতে আছে যাই না সহজে ধরা। খারাপ লাগতেছে আপনাদের? দেখেন আমাদের এলাকায়, আপনাদের এলাকায় না, আমাদের এলাকায় অনেক বুড়ো শয়তান আছে। কি শয়তান? কি শয়তান? বুড়ো শয়তান। মসজিদে গেলে না চেয়ার লাগে, কি মসজিদে গেলে চেয়ার লাগে, ওরে আল্লাহ লাঠি নিয়ে হাঁটে, কাতরায় হাঁটে। ইমাম সাহেব আসরের নামাজ পড়ে, তিনি দোয়া তসবিহ তাহলিল করতেছে, দেখতেছে মুরব্বী আস্তে আস্তে লাঠি নিয়ে চলে যাচ্ছে। তো ইমাম সাহেব বললেন যে মুরব্বী মানুষ, ওনার তো হাঁটতে কষ্ট হয়, দেখি উনি তো মসজিদে আসে না, আজকে লাইলাতুন নিসফি মিন শাবান সবে বরাতে আজকে আসরে উনি আসছে, আমি ওনাকে একটু আগায় দিয়ে আসি। হ্যাঁ, সভাপতি সাহেব যে দেখতেছে যে ওই মুরব্বী লাঠি ছেড়ে দিয়ে দাঁড়ায় দোকানে দাঁড়ায় টিভি দেখতেছে। আছে কি শয়তান? বড় শয়তান। বলতেছে নান্টু আমার একটা চা দে, একটা ডার্বি সিগারেট নিয়ে। বর্তমানের কিছু চাচা চার দোকানে বসে ডার্বি সিগারেট টানে রে ভাই জম্মের মতো কষে। আপনাদের এলাকায় নেই তো, তাহলে এই ওয়াজ করেন আপনি। আছে? বর্তমানের কিছু চাচা চার দোকানে বসে
বেনসন সিগারেট টানে রে ভাই জম্মের মতো কষে, দোকানদারকে ডেকে বলে চা সিগারেট টান, চা খাইতে খাইতে মারে তাস খেলায় টান। আছে নাকি নাই? নামাজ রোজার ধার ধারে না, নবীজির সুন্নাত মানে না, আসলে কপাল পোড়া ভেজাল, কোনটাতে আছি যাই না সহজে ধরা, লাল নীল সাদা বেগুনি রং বেরঙের সিলমারা ভেজাল, কোনটাতে আছি যাই না সহজে ধরা। আছে নাকি না? আপনাদের এলাকায় এগুলো নেই, ঢাকাতে আছে? আছে, আছে। প্রিয় উপস্থিতি, আসেন আলোচনা গুছিয়ে শেষ পর্যায়ে চলে এসেছি। প্রথম মেসেজ কি ছিল? প্রথম মেসেজ ছিল আল্লাহ তাআলা বলেছেন ইবাদত করতে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আল্লাহকে আল্লাহ তাআলা বলতেছেন যিনি তোমাদেরকে বানিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যিনি তোমার পূর্ববর্তীদেরকে বানিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যিনি আকাশ জমিনকে বিছানা বানিয়েছেন, আকাশকে ছাদ বানিয়েছেন, আকাশ থেকে পানি বর্ষণ করেন, জমিনের উর্বরতা শক্তি বৃদ্ধি করেন, জমিনের মধ্যে তোমাদের রিজিকের জন্য ফসল দিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন আসেন আল্লাহর ইবাদত তো করব। এখন আমরা এখানে যারা গভীর রাত পর্যন্ত বসে আছি, আমাদের একটা উদ্দেশ্য। কয়টা? কয়টা বলেন তো দু একজন? কি উদ্দেশ্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্টি প্রথমত, আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয় নাম্বার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ও জমিনের মানুষেরা, যদি সফলতা চাও, যদি জান্নাতে যেতে চাও, জান্নাতে যেতে গেলে তোমার জন্য কর্মসূচি দুইটা। কয়টা? জোরে বলে না? কয়টা? যারা জোরে বলবে না মনে করব তাদের জান্নাত কনফার্ম। বলেন জান্নাতে যাওয়ার কর্মসূচি কয়টা? আল্লাহ তাআলা সূরাতুল বুরুজে বলেন জান্নাতে যাওয়ার কর্মসূচি দুইটা। আল্লাহ তাআলা বলেন, এক নম্বর ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার, যদি তুমি জান্নাতে যেতে চাও, প্রথম নাম্বার শর্ত তোমাকে ঈমান হতে হবে। কথা কা? ঈমানদার হতে হবে। কথা কা? আল্লাহ তাআলা বলে, মুমিনেরে, ও আমার বান্দা, তুই তো জান্নাতে যেতে চাস, জান্নাতে যাওয়ার জন্য তোর প্রথম নাম্বার শর্ত ঈমান আনতে হবে। ঈমানটা হতে হবে মজবুত ঈমান। ভেজাল ঈমান হলে কাজ হবে? কাজ হবে। দেখেন ছোট্ট একটা ঘটনা বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আল্লাহ রাসূলের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযাইফা, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে দিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর আমিরুল মুমিনিন, তিনি আব্দুল্লাহ ইবনে হুযাইফার নেতৃত্বে 40 জনের একটা জামাতকে তিনি পাঠিয়ে দিলেন, তোমরা যাও, রোমকে তোমরা বিজয় করে ফেলো, মুসলমানের কলমার পতাকা উড়াই ফেলো। বলেন না সুবহানাল্লাহ। রোমের সম্রাট ওই সময় বড় প্রতাপশালী ছিল, যেমন আমাদের বর্তমান সময়ে আমরা জানি সব থেকে সুপ্রিম পাওয়ার ওয়ালা দেশ হচ্ছে আমেরিকা। ঠিক কিনা বলেন? রোম অত্যন্ত শক্তিশালী। সাহাবী কয়জন? 40 জন। এই 40 জন নিয়ে গিয়েছে। এইবার রোমের সম্রাটের জাসুস, যাকে বলা হয় গোয়েন্দা, এই গোয়েন্দা বলে, ও রোম সম্রাট, আপনার বিরুদ্ধে 40 জনের একটা দল আসতেছে, তারা এই রোমের সিংহাসনে কালিমার পতাকা উড়ায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। এবার রোমের বাদশা তিনি কি সবর করবে? সবর করবে? কিন্তু আমাদের সমাজে অনেকে আছে, রসুলকে নিয়ে গালি দেওয়া হয় তখনও সবর করে। ঠিক কিনা? সবর করা যাবে? আল্লাহর রাসূলের জন্য জীবন দেব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূলের জন্য জান দেব, মাল দেব, স্ত্রীকে বিধবা করব, সন্তানকে ইয়াতীম করব, আল্লাহর রাসূলের জন্য বুকের তাজা কলিজা দিয়ে দিব, মাথাটা দিয়ে দিব, তবুও রাসূলের সম্মান নিয়ে কথা বলতে দিব। যদি কেউ দেশে মুমিন হতে পারে, মুমিন হতে পারে না। মুসলমানরা রাসূলুল্লাহকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা তিনি একটা বাহিনী, লস্কর বাহিনী নিয়ে যুদ্ধের জন্য চলে গেলেন। এবার রোম সম্রাটের জাসুস বাহিনী গোয়েন্দা গিয়ে খবর দিল, ও রোমের সম্রাট, আপনি তো এখানে বসে সম্রাটগিরি করতেছেন, খবর হালুয়া টাইট করার জন্য আসতেছে একটা দল হযরত ওমরের পক্ষে। এই দলের যিনি মহানায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি
যখন সাহাবাদের হাতে খেজুরের ডাল তুলে দিতেন, এই সাহাবারা যুদ্ধের ময়দানে গিয়ে খেজুরের ডাল টান দিত, জুলফিকার ধারালো তরবারির থেকে বেশি ধার এই ডালে হয়ে যেত। তারা আসতেছে যুদ্ধ করার জন্য, প্রস্তুত হয়ে যান। রোমের সম্রাট বলে, যত সেনাবাহিনী আছে সব গিয়ে তাদেরকে তোমরা অ্যাটাক করো, পাকড়াও করো, তাদের 40 জনকে পাকড়াও করে নিয়ে চলে আসো। জেলখানার মধ্যে ঢুকায় দিল। রোমের সম্রাট বলতেছে, এদের সেনাপ্রধান যে, তার সাথে কথা বলার দরকার। সেনাপ্রধানের নাম কি? হযরত হুযাইফা। এবার সেনাপ্রধানকে বলতেছে, এবার রোমের সম্রাট সেনাপ্রধানকে দেখে তার ভালো লেগে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। মুমিন যারা হয়, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য যারা 5 বার ওযু করে, তাদের চেহারার মধ্যে একটা নূর চমকায়, বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। ও পয়গম্বর, যেদিন কেউ কাউকে চিনবে না, ওই দিন আপনার উম্মতদেরকে আপনি কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন, কুররাম মুহাজ্জালিন মিন আসারিল ওয়াজু, বলে আল্লাহু আকবার। বলে আমার যে সমস্ত উম্মতরা 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করে, তাদের চেহারার থেকে ওযুর একটা নূর চমকাতে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। করোনার মধ্যে সবাই মাস্ক পরছে, ঠিক কি না? আর আমরা মাস্ক ছাড়া ওযু করে মসজিদে একসাথে নামাজ পড়ছি। অনেক মুরব্বীরা বলে মসজিদে যাওয়া যাবে না, পুলিশে কিন্তু পিটাবে না। বলে পিটায় কার, যা করুক, মসজিদে না গেলে আল্লাহ পিটাবে, নামাজে যাব। এই মুরব্বীকে কিন্তু করোনায় ধরে না। তাই এবার আব্দুল্লাহ ইবনে হুযাইফা ওযু করেন, তিনি রাসূলের সাহাবী। চেহারা সুন্দর নাকি খারাপ? সুন্দর। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে দেখে রোমের সম্রাট পাগল হয়ে গেলেন, চান ভুলে গেছে। আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে দেখে রোমের সম্রাট পাগল হয়ে গেলেন, এত চমৎকার চেহারা। রোমের সম্রাট ডাক দিলেন, এদিকে আসো। রোমের সম্রাটের পাশে একটা চেয়ার আছে, যেই চেয়ারে বিভিন্ন দেশের রাষ্ট্র নায়করা এসে বসে, বিভিন্ন দেশের রাজারা এসে বসে। বলতেছেন, এই চেয়ারে আমি কাউকে বসতে দেই না, তুমি আমার এই চেয়ারে বসো। আব্দুল্লাহ ইবনে হুযাইফা বসে গেলেন। বলতেছে, হুযাইফা তোমার নাম কি? তোমার নাম কি? বলতেছে, আমার নাম হুযাইফা। বলে, তোমার চেহারা অনেক সুন্দর। হযরত হুযাইফার সঙ্গে যখন কথা বললেন রোমের সম্রাট, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষদের সঙ্গে কথা বললে বোঝা যায়, ঠিক কিনা? তো কথা বলতেছেন, হুযাইফার কথার অ্যাটিটিউড দেখে তার অনেক ভালো লেগেছে। প্রথমত তিনি ফিদা হলেন চেহারার উপর, এরপরে কথার উপরে। এরপরে দেখলেন রোমের মতো একটা জায়গায় অ্যাটাক করতে আসছে, সে যেহেতু সেনাপ্রধান, শক্তি কয়টা দিক থেকে বেসে ফেললো হুযাইফাকে। হযরত হুযাইফাকে বলে, হুযাইফা যদি তুমি এই মুহূর্তে, যদি তুমি আমার পক্ষে যোগ দাও, তোমার জন্য প্রস্তাব 2টা। যদি তুমি এই মুহূর্তে এই যে আমার সঙ্গে হাত মিলাও, আতাত করে ফেলো, তাহলে তোমার 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে, আমি তোমাকে রোম সাম্রাজ্যের অর্ধেকের মালিক বানাই দিব। কি করে দেব? অর্ধেকের মালিক বানাই দেব। আমাদের এলাকায় বলে, নির্বাচনের আগে কাকা গতবার যা হয়েছে, তুমি টিসিবির কার্ড পাওনি, আমি বুঝতে পারছি। আচ্ছা নেও, এই 500 নেও, আগামীবার দেখবানি 500 ওনার মামলা ফিটিং, ঠিক কিনা? হযরত হুযাইফাকে প্রথম কি বলল? অর্ধেক দেবে। হযরত হুযাইফা শুনতেছে, এরপরে বলে, হুযাইফা অর্ধেক দেওয়ার পর আমারও অর্ধেক, তোমারও অর্ধেক, তুমিও রাজা আমিও রাজা, ঠিক কিনা? তুমি অর্ধেকের রাজা, আমি অর্ধেকের রাজা। ও হুযাইফা, আমার সুন্দর চেহারার একটা মেয়ে আছে, 1 নম্বর তুমি যদি আমার এই প্রস্তাবে রাজি হও, অর্ধেক রোমের সাম্রাজ্যের মালিক বানাই দিব। 2 নম্বর আমার সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিব। হযরত হুযাইফা আল্লাহ রাসূলকে বললেন, ও পয়গম্বর, ও মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরা জানি তুমি সত্য নবী, দিনের দাওয়াত দেওয়া ছেড়ে দাও। যদি তুমি তাই করতে পারো, তাহলে মক্কার সুন্দরী মেয়েদের সঙ্গে তোমাকে বিয়ে দিব। আল্লাহ রাসূল কি এই প্রলোভনে পাগল হয়েছিল? তোমাকে সম্পদ দেওয়া হবে পাগল হয়েছিল? রাসূলুল্লাহ পাগল হয় নাই, সাহাবা আজমাইন পাগল হয় নাই। যদি কোনো ইমানদার, যদি কোনো মুমিন ইমানদার দাবি করে, যদি নারীর কাছে গলে যায়, পয়সার কাছে গলে যায়, বোঝা যাবে ইমানদার না, টাটকা মুনাফিক। হযরত হুযাইফা বললেন, ইয়া কালবার রুম, ইয়া কালবার রুম। কালবুন শব্দের অর্থ কুকুর,
রোম শব্দের অর্থ রোম, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর। বাচ্চা বলতেছে কত সুন্দর কথা। এখন বাচ্চাকে বলতেছে হে রোমের কুকুর, ভালো লাগবে রা বাচ্চার? বাচ্চা বলতেছে ভাবছিলাম ভদ্র মানুষ, এত সুন্দর কথা বললাম, তুমি আমার কুকুর বলে গালাগালি দিচ্ছ। এই ভরেকে জেলের মধ্যে, হযরত হুযায়ফাকে জেলের মধ্যে ঢোকায় দেওয়া হলো। হযরত হুযায়ফাকে জেলের মধ্যে ঢোকায় দেওয়ার পর বাদশা জেলের যে সমস্ত জেলাররা ছিল, জেলের মধ্যে যারা নিযুক্ত ছিল, তাদেরকে বললেন তোমরা শুনে নাও, এই হুযায়ফাকে কোনো খাবার দিবা না, কত সময় আল্লাহর নাম বলে দেখা যাক। কোনো খাবার দিবা না, পানি দিবা না পান করার জন্য। হুযায়ফাকে এইভাবে শাস্তি দিব, সে আমাকে কুকুর বলছে। হযরত হুযায়ফা এই হুযায়ফাকে খাবার দিল না, পানি দিল না। হুযায়ফা ওই জেলখানার মধ্যে কার সঙ্গে সংযোগ? আল্লাহর সঙ্গে সংযোগ। হুযায়ফা জেলের মধ্য থেকে ডাক দেয় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, সবাই বলেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह डाके कारा? आशिक যারা তারা। হযরত হুযায়ফা জেলের মধ্যে আল্লাহকে ডাকতেছেন, জেলাররা দেখতেছে হুযায়ফা এখনো সুন্দর আছে। হযরত হুযায়ফাকে যখন দীর্ঘদিন খাবার দিল না, একটা মানুষ দীর্ঘদিন খাবার না পেলে, পানি না পেলে ভালো থাকতে পারে না। হুযায়ফা ফ্লোরের মধ্যে পড়ে গেল। কোথায়? ফ্লোরের মধ্যে পড়ে গেল। হযরত হুযায়ফা ফ্লোরের মধ্যে পড়ে আছে অচেতন অবস্থায়। হঠাৎ করে ডাক্তাররা গিয়েছে, এটা রাজামশাইয়ের কি, রাজামশাইয়ের এগেনস্টের বড় আসামি, এ যদি মরে যায় খবর আছে আমাদের। এবার গেল হুযায়ফার কাছে, গিয়ে হযরত হুযায়ফার নাড়ি ধরে বিভিন্নভাবে চেক করে দেখলেন হযরত হুযায়ফা ক্ষুধার যন্ত্রণার মধ্যে পড়ে আছে। রোমের বাদশাকে গিয়ে রিপোর্ট করা হলো, বাদশা ও বাদশা নামদার, এই যে হুযায়ফাকে খাবার দিতে পানি দিতে নিষেধ করলেন, হুযায়ফা তো মরে যাবে ভাব, জীবন মৃত্যুর সন্ধিখানে সে রয়েছে। হযরত হুযায়ফাকে এখন কি করব? রোমের বাদশা বলে তাকে খাবার দিও না। ডাক্তাররা বলে আমরা গবেষণা করে, আমরা চিকিৎসা করি, পর্যবেক্ষণ করে যেটা দেখতে পারলাম, এই যে হুযায়ফাকে যদি খাবার না দেওয়া হয়, হুযায়ফা আর বাঁচবে, হুযায়ফা আর বাঁচবে না। এইবার হুযায়ফাকে বাদশা বলল এক কাজ করো, একটা বোতলের মধ্যে মদ নিয়ে যাও, আর একটা পাত্রের মধ্যে শুকরের গোশত, খিনজিরের গোশত নিয়ে যাও, এইগুলি নিয়ে তুমি হুযায়ফাকে দাও। এবার জেলে যারা আছে নিয়ে দিচ্ছে। হুযায়ফা শরীরের অবস্থা তো ভালো না, খেয়ে নাও ভাই, খাও, আমরা তো রাজার দরবারে চাকরি করি, রাজার চাকর হুকুমে, তুমি খেয়ে নাও সুন্দরভাবে। হযরত হুযায়ফার শরীরে শক্তি নাই, হুযায়ফা পা দিয়ে লাথি মারলেন। হুযায়ফা বলে মুসলমান কখনো মদ খাইতে পারে না, মুসলমান কখনো হারাম খাইতে পারে না, শুকরের গোশ খাইতে পারে না। হযরত হুযায়ফা তিনি যদি ওই সময় তাদের সাথে যদি সম্পর্ক করতেন, তো হুযায়ফা সম্পদ পাইতেন। কথা বলেন ঠিক কিনা? নারী পাইতেন। তিনি সম্পদকে লাথি মারলেন, নারীকে লাথি মারলেন, শুকরের গোশতকে লাথি মারলেন, মদকে লাথি মারলেন। আমাদের সমাজের মানুষ বলে বিপদে পড়ে সুদে টাকা নেওয়া জায়েজ আছে। এ বলে না, বলে বিপদে পড়ে সুখে টাকা নেওয়া জায়েজ আছে, বিপদে পড়লে বেপরদায় হাসপাতালে যাওয়া জায়েজ আছে। বলে না, কি বলে? আরে বিপদে পড়লে হারাম খাওয়া জায়েজ আছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা জানতেন নাকি জানতেন না? তারা কি খেয়েছিলেন? না, খান নাই। তো হযরত হুযায়ফার ইমানের অবস্থা কেমন ছিল, আর আমাদের ইমানের অবস্থা কেমন? আমাদের ইমানের অবস্থা, নির্বাচন আসলে লালচায় ভোট বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কি? নির্বাচন আসলে টাকার কাছে লালচা, গোল্লিপ সিগারেটের কাছে একটা সুরভি জর্দা দিয়ে পান বানায় দিলে লালচার দাম 5 টাকা, গোল্লিপ সিগারেট আর সুরভি জর্দা, মণিপুরি জর্দা দিয়ে একটা পান খাওয়াই দিয়ে যদি বলে চাচা আমি তো প্রথমবার দাঁড়াইছি, আমার কাছে কোনো টাকা পয়সা নাই,
আপনি আমাকে ভোটটা দিয়েন। চাচাকে প্রথমে খাওয়াই নিছে ভোটের জন্য, কথা বলেন ঠিক কিনা? সারা জীবন চাচার খবর নেয় না, চাচা এটা খেয়েও যদি ভোট দেয় তাহলে বিনিময় হয়ে গেল। মুমিন যারা হবে তারা টাকার কাছে ঈমান বিক্রি করবে। মুমিনের উপরে যত বাধা বিপত্তি আসুক, মুমিন কখনো ইস্তেকামতের সঙ্গে দ্বীনের উপরে দাঁড়িয়ে থাকবে, কথা বলেন ঠিক কিনা? মুমিন কখনো বাতিলের সঙ্গে আপোষ করবে না। যদি তাই হতো হযরত হুযায়ফা তাদের সঙ্গে আপোষ করতেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার দুইটা কর্মসূচি বললেন। প্রথম নাম্বার বললেন ইন্নাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার ঈমান। এই ঈমানটা মজবুত ভাবে রাখতে হবে, এই ঈমান ছেড়ে দিলে চলবে। এলাকার অনেক মানুষের কাছে প্রশ্ন যদি করা হয়, আপনি বলেন নামাজ ভাঙার কারণ কয়টা? বলে 19টা কারণে নামাজ ভেঙে যায়। বলেন রোজু ভাঙার কারণ কয়টা? বলে 7টা কাজ করলে অজু ভেঙে যায়। যদি বলা হয় বলেন কয়টা কাজ করলে রোজা ভেঙে যায়, বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? যদি বলা হয় চাচা আপনার কাছে সবচেয়ে দামি বস্তুর নাম ঈমান, আপনি বলেন কয়টা কাজ করলে ঈমান ভেঙে যায়? চাচা বলে আমার বাড়ির থেকে ফোন দিছে, আমার মেজে মেয়েটাও অসুস্থ, পরে কথা বলবেন, ঠিক কিনা? এটা কি ধোঁকা কিনা? ঈমান কয়টা কারণে ভেঙে যায় এটাই আপনি জানলেন না। তাহলে প্রথম নাম্বার শর্ত ঈমান আনতে হবে। ঈমানটা যখন সুন্দর হবে তখন মুমিনের ঈমানটা সুন্দর যদি হয়ে যায় তাকে ভালোবাসবেন কে? দেখেন হযরত ওমর ফারুকের জামানায়, শেষ করে দেব এখনই, ওমর ফারুকের জামানায় হযরত ওমর ফারুকের অনুসারীদের ঈমান কেমন ছিল? হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুকের কাছে একজন মহিলা আসছে, বলে ও খলিফাতুল মুসলিমিন। বলে লাব্বাইক, কি সমস্যা বলেন? বলে আমার তেল পড়ে গেছে। কোথায় পড়ছে? বালুতে পড়ছে। এখন কি করব? বলে আমার তেল দেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর ফারুক দেখেন ঈমানের অবস্থা কেমন। তিনি জানেন যে ওমর ফারুক আমার তেল দিতে পারবেন, তিনি জানেন যে পারবেন, এই আশা নিয়ে আসছে। ঈমানটা কত বড় মজবুত। তিনি ওমর ফারুকের কাছে আসছেন। ওমর ফারুক বাইতুল মালের খাদেমকে ডাক দিলেন, এই দ্রুত আসো, আম্মা জানকে তেল দাও, বিদায় কর। বলে আমিরুল মুমিনিন, বাইতুল মালের তেলের মধ্যে সবার হক আছে। যেই তেলের মধ্যে সবার হক আছে ওই তেল নিয়ে ইয়াউমুল কিয়ামায় আসামির কাঠগড়ায় দাঁড়াতে রাজি নাই। বলেন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলে আম্মা জান, ও মাগো, আমার কাছে এমন কোনো তেল নাই, আমি তো আমিরুল মুমিনিন, আমার ঘরে তেল নাই, আমি আপনাকে দিব। আর আমাদের সমাজে নেতাদের অবস্থা এমন, আমিরুল মুমিনিন 32 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, তিনি, কথা বলেন ঠিক কিনা? এই আমিরুল মুমিনিন ওমরে ফারুক তেল দিবে, তেল নাই। আর আমাদের সমাজে নেতার খাদেম খুদ্দাম পাইক পেয়াদারা কত লিটার তেল, সরকারি তেল মাসে খরচ করে, নেতা নিজেও খবর রাখে না। আছে নাকি নাই? বাস্তবের সাথে কি মিলতেছে? ওমরে ফারুককে কি বললেন? তেল দেন। কি বলতেছে? ওমর ফারুক বলতেছে আম্মা জান, তেল দিতে পারবি বাইতুল মাল থেকে, সেটা তো আপনি নিবেন না। এখন আমার কাছে তেল, আমি তো তেল দিতে পারবো না। বলে আমিরুল মুমিনিন, আপনি তো আমির, কেমন আমির হইছেন? মাটির থেকে আপনি আমার যেই তেল মাটিতে পড়েছিল, বালিতে পড়েছিল, ওই তেল উঠায় দেন। সুবহানাল্লাহ। 1-2 জন। আচ্ছা শোনেন, আমি একটা কথা বলি, আমি এখানে এই গর্ত দিয়ে পানি ঢেলে দেব, 10,000 টাকা দেবো, এই পানিটা আমার উঠায় বোতল ভরে দেবেন। কে পারবেন? কে পারবেন? হাত উঁচু করেন। তাহলে আমিরুল মুমিনিন একটা আজীব ঘটনা ঘটালেন। সুবহানাল্লাহ জোরে। এমন সুবহান শব্দের অর্থ, শোনেন, মানুষ তো যে জিনিস জানে ওই জিনিস করে। সুবহান শব্দের অর্থ কি? সুবহান শব্দের অর্থ পবিত্র। কি বলেন? জোরে বলেন, সবাই বলেন। সুবহান শব্দের অর্থ, সুবহান শব্দের অর্থ পবিত্র। আল্লাহ শব্দের অর্থ, আল্লাহ শব্দের অর্থ আল্লাহ। সুবহান আল্লাহ কে পবিত্র, সুবহান আল্লাহ কে মহান, সুবহান আল্লাহ কে পবিত্র। আল্লাহর নাম বলতে, সুবহানাল্লাহ বলতে এত কষ্ট হয়? আস্তাগফিরুল্লাহাল আযীম। হযরত ওমর ফারুককে বলে আমার তেল উঠায় দেন। আমিরুল মুমিনিন ছোট্ট একটা চিরকুট লিখলেন,
চিরকুট লিখে ওই মহিলাকে বলতেছে, আম্মা জান একটা বর্তন একটা পাত্র নিয়ে আপনি রওনা করেন, যেইখানে আপনার তেল পড়ছে ওখানে কাগজটা ঢুকাই দেবেন, ঢুকাই দিয়ে পাত্রটা পেতে ধরবেন, আপনার হাতের মধ্যে তেল দেওয়ার মালিক যিনি তিনি কে? ইমানের অবস্থা কেমন সুবহানাল্লাহ বলেন না। হযরত আমিরুল মুমিনিন ঘরের মধ্যে, হুজরার মধ্যে, এলাকার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেল, মদিনার মধ্যে প্রকম্পন ঝাঁকুনি শুরু হয়ে গেল। বাংলাদেশে হয় কিনা? হযরত আমিরুল মুমিনিন দৌড় দিয়ে ঘরের মধ্য থেকে চাবুকটা নিলেন, কাকে পিটাবে? দৌড় দিয়ে চলে আসলেন, এসে জমিনের মধ্যে পিটান দেয় আর বলে, জমিন তোর মধ্যে হুকুমত, ইসলামী হুকুমত কায়েম করি, তোর মধ্যে হক ইনসাফকে প্রতিষ্ঠা করি, আজকে তুই কেন কেঁপে রসুলের উম্মতদেরকে কষ্ট দিস? এক্ষুনি থেমে যা বলে হযরত আমিরুল মুমিনিন যখন বাড়ি দিলে জমিনের কম্পনটা থেমে যা। আর আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার যদি জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয় আর যদি বাড়ি দেয়, বিল্ডিং মনে মনে বলে আমার 4 তলার সামনে আয়, ঠিক না, ইট ফেলায় মাথা ফাটায় দেব। কেমন তাদের ঈমান ছিল। তাহলে যেই কথা বলছিলাম, প্রথম নাম্বার জান্নাতে যাওয়ার প্রথম কর্মসূচির নাম কি বলেন? ঈমান। প্রথম কর্মসূচির নাম। 2 নম্বর ওয়ামিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলে যদি জান্নাতে যেতে চাও প্রথম নাম্বার শর্ত ঈমান। এই ঈমানটা প্রথমে হতে হবে মজবুত, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর হতে হবে ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর কাজ হবে নেক আমল। কি আমল? নেক আমল। এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের মধ্যে তাহাজ্জুদ পড়া, কোরআনের আলোচনা শোনা, এটা নেক আমল নাকি বদ আমল? কোরআন পড়া নেক আমল, নামাজ পড়া নেক আমল, রোজা রাখা নেক আমল, স্ত্রীকে পর্দায় রাখা নেক আমল, সন্তানকে পর্দায় রাখা নেক আমল। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জমিনের সমস্ত মানুষ এক একটা জিম্মাদার, প্রত্যেকটা মানুষ একটা ড্রাইভার। ড্রাইভারের পিছনে যেমন অনেক যাত্রী থাকে, পরিবারের একজন গার্ডিয়ানের পিছনে ওই পরিমাণ মানুষ থাকে, কথা বলেন ঠিক কি? আপনার উপরে আপনার পরিবারের সকলের বিষয়ে আপনার কাছে প্রশ্ন করা হবে। আপনি তো বেখবর, আপনি বলেন আল্লাহ তাআলা নেক আমল করতে বলছে, আমি তাবলীগে চলে গেলাম। তাবলীগকে ছোট করছি না, কথা বোঝেন। আপনি বললেন চরমোনার মাহফিলে চলে গেলাম, আপনি চরমোনায় চলে গেলেন তাবলীগে, এদিকে আপনি ইজতেমায় চলে গেলেন, আপনি এদিকে 40 দিনের একটা চিল্লায় চলে গেছেন, আপনি করতেছেন চিল্লা, আর আপনার মেয়ে বেপরদায় রাস্তায় চলতেছে। 14 ফেব্রুয়ারিতে ওই যে রাস্তায় চলে গেছে, আপনার মেয়ে বেপরদার মধ্যে ঘরে, আপনি মসজিদের মধ্যে দোয়া করেন, রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা। ফেরেশতা কয় কাম হবে না, কাম হবে না, হবে না, ঠিক না? আরে মুমিন, আল্লাহ পাক আপনাকে ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনার এত কিছু দিলেন। বিজ্ঞান বলে একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 550 লিটার অক্সিজেন প্রতিদিন দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর কুদরত বুঝাবো কি করে? যদি বিস্তর সময় পেতাম, যদি আল্লাহ তাআলা আগামী বছর আমাকে বাঁচিয়ে রাখে, আপনাদেরকে বাঁচিয়ে রাখেন, যদি কর্তৃপক্ষ মনে করে আবার আমাকে আনবে, কিছু কথা ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আল্লাহ তাআলার জাতের পরিচয় দিব, আল্লাহ তাআলা আমাদেরকে কোন কুদরতের মাধ্যমে বানালেন আলোচনা করব ইনশাআল্লাহ। কি শেষ করে দেব? প্রথম নাম্বার শর্ত কি বলেন? জান্নাতে যাওয়ার জন্য প্রথম নাম্বার শর্ত ঈমান। 2 নম্বর বলে ওয়ামিলুস সালিহাত। 2 নম্বর হবে নেক আমল। বলবেন হুজুর আমি চিল্লাই গেছি, এটা কি বদ আমল? না, এটা নেক আমল। স্ত্রীকে পর্দায় রাখবেন, এটাও নেক আমল। আপনি আপনার স্ত্রী পর্দায় থাকবে কিনা, আপনার সন্তান পর্দায় থাকবে কিনা, এটা আপনি নিশ্চিত করে এরপরে আপনি তাবলীগে বের হবে, ঠিক কিনা বলেন? আপনি যেখানে যান না কেন স্ত্রী সন্তান ঘরকে কন্ট্রোল করবেন, ঘরের মধ্যে কন্ট্রোল নাই। আমাদের সমাজের বাস্তবতা বলে একজন আসছে সালিশের মধ্যে, কি হয়েছে? সালিশের মধ্যে আসছে, কি সমস্যা? সমস্যা আছে অমুকের মেয়েরে আমি 14 ফেব্রুয়ারি দেখছি 2 জন ছেলের হাত ধরে চলতেছে, 2 জন ছেলের হাত ধরে হাঁটতেছে। বলছি কাকা আপনি যে এই কথাটা চার দোকানে বললেন, আপনার মেয়ে যে
ইতিপূর্বে 3 জায়গায় বের হয়ে গেছে, আপনি ছাড়াই আনছেন, সেখান থেকে নিয়ে আসছেন, অনেক মামলা মোকদ্দমা করে, এখনো তো বিয়ে দেননি, এই কথাটা তো বলেন, আছে নাকি নাই?